পর্যন্ত, ছাত্র জনতার গণঅভ্যুত্থানের সময় পর্যন্ত আপনি যদি সেই দূষণ না হয়ে থাকেন, যদি আপনি জনগণের সেবা দিতে চেয়ে থাকেন, তাহলে অবশ্যই এই চাঁদাবাজদেরকে গ্রেফতার করবেন। যদি গ্রেফতার না করেন, আপনাকে কি ব্যবস্থা নেওয়া যায়, আমরা সাংবাদিক সমাজ সেই ব্যবস্থা আমরা ভালো করে জানি। আপনাকে এই সরকার কিন্তু টিকিয়ে রাখতে পারবে না বলে দিলাম। ঢাকা জার্নালিস্ট কাউন্সিলের পক্ষ থেকে বাৎসরিক পিকনিকের উদ্দেশ্যে নরসিংদীর ড্রিম হলিডে পার্কে যান, কিন্তু ফেরার পথে সেখানে কিছু দুর্বৃত্তের হামলার শিকার হন ঢাকা জার্নালিস্ট কাউন্সিলের দপ্তর সম্পাদক শহীদুল ইসলাম শাহেদ, স্থায়ী সদস্য SM ফয়েজ, মহসিন কবির সহ মোট 10 জন সাংবাদিক। হামলার প্রতিবাদে মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করে ঢাকা জার্নালিস্ট কাউন্সিলের সদস্য ও সাংবাদিকরা। মানববন্ধনে উপস্থিত ছিলেন বিভিন্ন গণমাধ্যমের কর্মী এবং সংগঠনের নেতৃবৃন্দ। মানববন্ধনের সময় বলেন, পুলিশকে ফোন দেওয়া সত্ত্বেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ করেন সংগঠনের সদস্যরা। সংগঠনের নেতারা বলছেন, এ ধরনের হামলায় তাদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন সৃষ্টি করেছে। তারা প্রশাসনের দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানান। প্রশাসন ও পুলিশের সূত্রে বলছে, ঘটনা তদন্ত চলছে এবং দোষীদের খুঁজে বের করার চেষ্টা চলছে। তবে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকরী ব্যবস্থার দাবি জানিয়েছেন সংগঠনের নেতারা। প্রশাসনকে ফোন দেওয়া হলো, আব্দুল্লাহ আল ফারুক SP নরসিংদী, উনি আসছি, ডেমো দিচ্ছি, টিম পাঠাচ্ছি, নেগলেন্সি। ওসিকে ফোন দিছি, ওসি ফোন ধরেন না, পরে ধরলো, বলো স্যার আমি আসতেছি। এই আস্তে আস্তে আমাদের রফাদফা সারা, আমাদের 10 থেকে 12 জন সাংবাদিক ইনজুরি হলো, তাদেরকে নিয়ে ক্লিনিকে হসপিটালে দৌড়াদৌড়ি। এরপরে আসার পরে মানে মৌমাছির মতো সেখানে এমন পজিশনে চাঁদাবাজরা গিজ গিজ করে ড্রিম হলিডে পার্ক ঘিরে। আমি বলতে চাই, ড্রিম হলিডে পার্কের আশেপাশে নিরাপত্তা নাই কেন? অন্যায় অত্যাচার, সেই অন্যায় অত্যাচার তুলে ধরি। সেই আমরা যখন হামলার শিকার হই, আমরা যখন রক্তাক্ত হই, তখন আমরা যখন রাস্তায় নেমে আসি, এর চেয়ে দুঃখজনক ঘটনা আর কিছু হতে পারে না। SK মামুনের ক্যামেরায় সুমন শেখ, NNTV, জাতীয় প্রেস ক্লাব, ঢাকা।